قال رسول الله صلى الله عليه وسلم فضلت على الأنبياء بست রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে অন্যান্য নবীর উপর বিসিত্তিন, আলাদা 6টি বৈশিষ্ট্য দ্বারা। সুবহানাল্লাহ। বলেন তো আমাদের নবীর স্পেশাল আলাদা কয়টি বৈশিষ্ট্য আছে? 6টি। আমি বলি, আপনারা একটু মন দিয়ে শুনেন, আশা করি মনে থাকবে। 1 নম্বর, উতিতু জাওয়ামিআল কালিম, আমাকে কম শব্দে ব্যাপক অর্থবোধক বাক্য বলার ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আমি কথা বলবো কম, অর্থ হবে ব্যাপক, এটা আল্লাহ আমাকে দিয়েছেন। কি বলতেছে আমাদের নবী? আমি কথা বলবো কম, কিন্তু অর্থ হবে ব্যাপক। কম কথায় ব্যাপক অর্থবোধক সম্পন্ন কথা বলার যোগ্যতা আল্লাহর পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছে। এই জন্য আমাদের নবীর এক এক কথা দিয়া 200-300 পৃষ্ঠার কিতাব হয়ে যায়। এক কথার ব্যাখ্যায় 200-300 পৃষ্ঠার কিতাব হয়ে যায়। 2 নম্বর, ওয়ানুসিরতু বিররুবি, আমাকে প্রভাব দ্বারা সাহায্য করা হয়েছে। আমি যখন লড়াই করার জন্য রওনা হব, 1 মাসের দূরত্বে বেঈমানদের অন্তরে আমার ব্যাপারে প্রভাব সৃষ্টি করে দেওয়া হবে। 3 নম্বর, ওয়া উহিল্লাত লিয়াল গনাইম, আমার জন্য যুদ্ধলব্ধ গনিমতের সম্পদ বৈধ করে দেওয়া হয়েছে। অতীতের উম্মত জিহাদ লব্ধ যেই সম্পদ, এটা তাদের জন্য বৈধ ছিল না। আমার জন্য যুদ্ধলব্ধ গনিমতের সম্পদ আমার আর আমার উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে বৈধ করে দেওয়া হয়েছে। 4 নম্বর, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, সারা পৃথিবীর জমিনটা আমার জন্য পবিত্রতার মাধ্যম এবং সেজদার স্থান বানিয়ে দেওয়া হয়েছে। আইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতহুস সালাহ, আমার কোন উম্মত নামাজের সময় যদি হয়, আশেপাশে যদি ইবাদতখানা না পায়, ওই পবিত্র জমিনেই সে নামাজ পড়বে, আল্লাহ তার নামাজ কবুল করবেন। 5 নম্বর, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, সারা পৃথিবীর গোটা জাতির জন্য, গোটা জগতের জন্য আমাকে নবী হিসাবে পাঠানো হয়েছে। 6 নম্বর, ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুনা, এই অনুবাদটা সবাই মিলে করি, বলেন, আমার মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। এটা 6 নম্বর। ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুনা, আমার মাধ্যমে নবুয়তের ধারাবাহিকতা এটা বন্ধ করে দেওয়া হয়েছে। আমার পরে নতুন করে আর কোনো নবী আল্লাহ বানাবেন না, পাঠাবেন না। আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই। সুবহানাল্লাহ। এই গেল 3 নম্বর দৃষ্টান্ত। দৃষ্টান্ত নাম্বার 4, তিরমিজির হাদিস 2272 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমুস সাআ হাত্তা তালহাকা ক্বাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিনা ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ আমার উম্মতের একদল মুশরিকদের সাথে মিলিত না হবে আর তাদের ইবাদতে শরীক না হবে। মানে আমার উম্মতের একদল মুশরিকদের সাথে মিলবে, আবার তাদের যে পূজা আছে, তাদের যে ইবাদত আছে, ওই ইবাদতে তারা শরীক হবে। মানে তাদের ধর্মীয় উৎসবে আমার উম্মতের একদল শরীক হবে। এর আগ পর্যন্ত কিয়ামত হবে না। এখন তো আমাদের দেশে এই অবস্থা, আমরা সম্প্রীতির নামে এমন এক পর্যায়ে চলে যাই মাঝে মাঝে, যেন শিরিকের মধ্যে আমরা ডুবে যেতে চাই। এটা শরীক না, এটা তো আল্লাহ, এটা ঠিক না। শিরিককে শুভেচ্ছা না জানালে যেন এটা কোনো আপনার শুভেচ্ছাই হবে না। আল্লাহ হেফাজত করে। এই গেল আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতের একদল মুশরিকদের সাথে মিলিত হবে, মিলিত হয়ে তাদের ইবাদতে অংশগ্রহণ করবে। এটা না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি 30 দাজ্জালুনা কাযাবুনা কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন, আমার পরে আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যাবাদী দাজ্জাল আবির্ভাব ঘটবে। এই প্রত্যেকে দাবি করবে সে নবী, প্রত্যেকে দাবি করবে সে নবী। শোনো, আন্নাহু লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী হবে না। নবী নাই, নবী হবে না, নবী হতে পারে না। তাহলে আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে না। বললেন না, হবে না, বলেন আসবে না, বলেন হবে না, সবাই বলেন হবে না। বলেন আমাদের নবীর পরে আর কোনো নবী হবে না। ঈসা নবী আমাদের নবীর আগে নবী হয়েছেন,
মৃত্যুবরণ করার জন্য তিনি দুনিয়াতে আসবেন, তবে নবী হবেন না। তিনি তো নবী হয়েই গিয়েছেন। তাহলে কি শিখলাম? আমাদের নবীর পরে কেউ নবী হবে না। এখন ধোঁকাবাজরা আপনাকে বলতে পারে ঈসা নবী, আপনি বলবেন ঈসা নবী আমাদের নবীর আগে নবী হয়েছেন, মানে আপনাকে বলবে ঈসা নবী তো আসবে, আপনি বলবেন আসবে, হবে না। ঈসা নবী নতুন করে নবী হবে না, ঈসা নবীরে আল্লাহ আগেই নবী বানাইছে। এই জন্য বলবেন আমাদের নবীর পরে নবী নাই, নবী হবে না। এরা বলবে আসবে না, আপনি বলবেন হবে না। এ বলবে আসবে না, আপনি বলবেন হবে না। যেই বলবে ঈসা নবী তো আসবে, আপনি তখন বলবেন ভাইয়া ঈসা নবী আসলে আপনার সমস্যা কি? ঈসা নবী নবী হয়েছে আগে, তিনি আসবে, এতে সমস্যা নাই। মৃত্যুবরণ করার জন্য তিনি দুনিয়াতে আসবে, তবে নতুন করে নবী হবে না। আমাদের নবীর পরে নবী নাই, হবে না, হতে পারে না। এই আকীদা যদি তুমি না রাখো, তুমি কাফের, অনুসারী কাফের, সমর্থনকারী কাফের। বুঝে ঠিক বলতেছেন তো? আকীদার মাসালা। এই গেল আপনার 4 নাম্বার দৃষ্টান্ত। দৃষ্টান্ত নাম্বার 5 তিরমিজির হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم 2219 2222 এই দুটি হাদিস পাশাপাশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নার রিসালাতা ওয়ান নুবুওয়াতা ক্বাদ ইনকাতাআত ফালা রাসূলা বা'দি ওয়ালা নাবিয়্যা। রিসালাত এবং নবুয়ত এটা শেষ হয়ে গেছে, রিসালাত এবং নবুয়ত এটা বন্ধ হয়ে গেছে আমার মাধ্যমে। ফালা রাসূলা বা'দি, আমার পরে আর রাসূল, বলেন আবার কয় আসবে না, আমার পরে আর রাসূল, হ্যাঁ আমার পরে আর রাসূল ওয়ালা নাবিয়্যা, আমার পরে আর নবী। ঈসা নবী আসবে নতুন করে, তিনি আগে নবী। এই তো মাশাআল্লাহ, এটা ভালো করে পুরোটা মনে রাখবেন, তো ধোঁকাবাজ আপনাকে ধোঁকা দিতে পারবে না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার পরে নবী হবে না, আমার পরে রাসূল হবে না। ওয়ালাকিনিল মুবাশশিরাত, তবে সুসংবাদ থাকবে। সুবহানাল্লাহ, কি থাকবে? সুসংবাদ। সাহাবীরা প্রশ্ন করলেন মাল মুবাশশিরাতু ইয়া রাসূলুল্লাহ, হুজুর সুসংবাদ কি জিনিস? قال رسول الله صلى الله عليه وسلم رؤيا المسلم, নবী বলেন মুসলমানের স্বপ্ন এটাই হবে সুসংবাদ। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আছে ইযা ক্বারাবাজ জামান লাম তাকাদ রুয়াল মুমিনি তাকযিব, কিয়ামত যত কাছে আসবে মুমিনের স্বপ্ন তত সত্য হবে। কিয়ামত যত কাছে আসবে, কিয়ামত যত ঘনিয়ে আসবে, মুমিনের স্বপ্ন তত সত্য হবে। এই গেল 5 নাম্বার দৃষ্টান্ত।